সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে পর্বে তৈরি করে দেখাবো শাহী গাজরের হালুয়া। এটা খেতে অনেক বেশি মজাদার এবং অনেক বেশি ক্রিমি হয়। আমরা অনেকেই অনেকভাবে গাজরের হালুয়া তৈরি করে থাকি। অনেকের হালুয়া আছে খেতে কিন্তু অতটা মজা হয় না। তো এভাবে আপনারা গাজরের হালুয়াটা তৈরি করে দেখতে পারেন। দেখবেন অনেক বেশি মজাদার এবং অনেক বেশি ক্রিমি হবে এবং আপনার পরিবারের সবাই খেয়ে খুবই প্রশংসা করবে। তাহলে চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। গাজরের হালুয়া রান্না করার জন্য আমি এখানে গাজর নিয়েছি 1 কেজি। গাজরটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা পিলারের সাহায্যে আমি উপরের স্কিনটা ফেলে দিচ্ছি। আমি সবগুলো গাজরের খোসাটা ফেলে দিয়ে তারপরে আরও একবার ধুয়ে নিয়েছি। এখন একটা সবজি গ্রেটারের সাহায্যে আমি এটা গ্রেট করে নিচ্ছি। আমি এভাবে করে সবটুকু গ্রেট করে নিয়ে আবারও ফিরে আসছি। সবটুকু গাজরই আমি গ্রেট করে নিয়ে ফিরে এসেছি। এই পর্যায়ে কিন্তু গাজরটা আর ধোয়া যাবে না। এখন গাজরটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন গাজরের হালুয়াটা রান্না করার জন্য আমি একটা প্যানের ভেতরে ঘি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। আর এই ঘিটাও কিন্তু আমার বাসায় তৈরি করা। বাসায় কিভাবে খুব সহজ পদ্ধতিতে ঘি তৈরি করবেন তার 2টা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন এর ভেতরে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি। বাদামটা একটু ভেজে নিয়ে এর ভেতরে 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কিশমিশ। এখন এই বাদাম এবং কিশমিশের কালারটা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত আমি এটা ভেজে নিচ্ছি। তবে কেউ চাইলে বাদাম এবং কিশমিশটা না ভেজেও কিন্তু সরাসরি কাঁচাটাই ব্যবহার করতে পারবেন। কিন্তু আমার কাছে বাদাম এবং কিশমিশটা ভেজে ব্যবহার করে তার স্বাদটা বেশি ভালো লাগে। বাদামের কালারটা যখন এরকম একটু চেঞ্জ হবে তখনই এটা নামিয়ে নিতে হবে। আর কিশমিশটাও দেখতেই পাচ্ছেন এর সাইজটা এখন আগের থেকে অনেক বড় হয়ে গিয়েছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। এর থেকে বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু এটা খেতে তিতো লাগবে। এখন এই ঘিয়ের ভেতরে আমি আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে এখন এর ভেতরে আমি সম্পূর্ণ গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটা দিয়ে আমি এটা 2 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। ঘি দিয়ে এভাবে ভেজে নিলে গাজরের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না। আমি 2-3 মিনিট সময় ধরে এটা ভেজে নিয়েছি। এখন কিন্তু গাজরের ভেতরে থাকা সে পানিটাও প্রায় শুকিয়ে এসেছে। এখন এর ভেতরে আমি ঘন দুধ দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ। গাজরের হালুয়াটা তৈরি করার জন্য আপনাকে অবশ্যই ঘন দুধটা ব্যবহার করতে হবে। দুধটা দিয়ে গ্যাসটা আমি মিডিয়াম টু হাইতে রেখে গাজরটা কিছুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। আর এরই মাঝে কিন্তু দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে চিনি দিয়েছি 1 কাপ। আমার ক্যামেরাটা কোনো কারণে বন্ধ হয়ে যাওয়ার জন্য ভিডিওর এই অংশটুকু কেটে গিয়েছে, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে 1 কেজি গাজরের জন্য 1 কাপ চিনি ব্যবহার করবেন, এর থেকে বেশি চিনি ব্যবহার করবেন না। গাজরের হালুয়াটা রান্না করার সময় অনেকেই কিন্তু গ্যাসের আঁচটা কম করে দিয়ে এটা রান্না করে। এতে করে কিন্তু হালুয়ার স্বাদটা অনেকটাই নষ্ট হয়ে যায়। গাজরটাকে কিন্তু অনেক সময় ধরে রান্না করে এটা অতিরিক্ত সিদ্ধ করা যাবে না। এখন দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটা শুকিয়ে এসেছে এবং গাজরটাও কিন্তু বেশ সিদ্ধ হয়ে এসেছে। এবার এর ভেতরে আমি 1 টেবিল চামচ দিচ্ছি কাঠবাদাম কুচি এবং 1 টেবিল চামচ দিচ্ছি পেস্তা বাদাম কুচি। এবং আগে থেকে ভেজে রাখা সেই কিশমিশ ও কাজু বাদামটাও আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এখন এই বাদাম এবং কিশমিশটা দিয়ে আমি আরও কিছু সময় ধরে এটা একটু রান্না করে নিচ্ছি। যখন দুধটা এরকম একটু শুকিয়ে আসবে তখন আমি এর ভেতরে পাউডার দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপ। শেষ পর্যায়ে এই দুধটা দেওয়ার কারণেই কিন্তু এটা বেশ ক্রিমি হবে। দুধটা দিয়ে এটা আমি গাজরের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি এর ভেতরে আবারও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই শেষ পর্যায়ে এসে 1 টেবিল চামচ ঘি দেওয়ার কারণেই কিন্তু সেই শাহী ফ্লেভারটা এর থেকে পাবেন।
ঘিটা দিয়ে এটা কিন্তু খুব বেশি সময় রান্না করা যাবে না। আমি আর 2 মিনিটের মতো এটা রান্না করে তারপরে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমারটা হয়ে গিয়েছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর এটা কিন্তু এরকম জুসি থাকা অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা শুকিয়ে আসবে। গ্যাসের উপরে রেখেই যদি আপনি অতিরিক্ত শুকিয়ে নেন তাহলে কিন্তু ভেতরের জুসি ভাবটা আর থাকবে না, তখন কিন্তু এটা খেতে অনেকটা খসখসে মনে হবে। হালুয়াটা ঠান্ডা হওয়ার পর আমি ফিরে এসেছি। এবার এর উপরে আমি সে আগে থেকে ভেজে রাখা বাদাম এবং কিশমিশটা দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে কিছুটা কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচিও আমি দিয়ে দিচ্ছি। রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটি পছন্দ হলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। আর যদি খুব বেশি পছন্দ হয়ে থাকে তাহলে আপনার প্রিয়জন যে এটা শেয়ার করে তাকেও দেখার সুযোগ করে দিতে পারেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক, কমেন্ট এবং শেয়ার আমাদের পরবর্তী ভিডিও করার জন্য অনেক উৎসাহ যোগায়। ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।